আমি রয়েছি ইউরোপের ডেনমার্কের অলবর্গ শহরে। এখানকার যে সেন্ট্রাম অর্থাৎ সেন্ট্রাল যে প্লেস, সেখান থেকে বলছি সেন্ট্রাল বলতে কি মানে এখান থেকে গণপরিবহন থেকে শুরু করে সবকিছু, অফিস আদালত প্রাতিষ্ঠানিক যত সুযোগ সুবিধা পাওয়া যায় সবকিছু এখানকার কাছাকাছি। তো আমরা জানি বাঙালিরা আমরা ভীষণ উদযাপন প্রিয়, বিশেষ করে শুক্রবার থার্সডে নাইট যেটাকে আমরা বলি, সেটা এখানে যেহেতু শুক্র শনিবার নয়, পরিবর্তে শনি রোববার বন্ধ, তাই শুক্রবার রাতটা শুধু বাঙালিরা কেন সারা বিশ্বের সবাই উদযাপন করে, ড্যানিশরা উদযাপন করছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি অলবর্গের সেন্ট্রামে, এবং এখানকার যে পাবের যে হাব অর্থাৎ যতগুলো থাকে না এখানে রাতগুলো জেগে থাকে, রাত যত বাড়তে থাকবে ড্যানিশরা তত এখানে ভিড় করতে শুরু করবে। এখানে আনন্দ মজা আর যা যা কিছু বলি কি হচ্ছে না হচ্ছে সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এবং অবশ্যই ইউরোপ যেহেতু পানীয়র একটা ব্যাপার রয়েছে, পানীয় সাথে উদযাপনের একটা সংস্কৃতি, সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি আপনাকে দেখাতে চাই। অনেকগুলো বার রয়েছে এবং পাব রয়েছে, লাইট জ্বলছে, আলো ঝলমলে। ঝলমলে আলো তো বটেই, একই সঙ্গে এরা তো টানা কাজ করে আসলে 5 দিন, তারপরে 2 দিন মানে আনন্দে গা ভাসিয়ে দেওয়া যেটাকে বলে। এবং আমি দেখেছি এরা আজকে এত পরিমাণে এই যে এত আওয়াজ, এত নয়েজ, এত লাউডনেস, এটা সারা 5 দিন মানে সারা সপ্তাহে এগুলো আসলে খুঁজে পাওয়া যায় না। আজকে মনে হয় যে একদিনের জন্যই বেঁচে থাকে আর কি। এটা ভীষণ রকমের লাইফ, ভীষণ রকমের জীবন্ত, কিন্তু এটা সবসময় হয় না, এটা কেবল আজকের জন্য। আমি দেখাতে চাই দুই পাশে, এবং এখানে আমি যদি বলি যে গ্রুপ করে করে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সবাই মজা করছে, রাত যাচ্ছে, পানীয় রয়েছে আর সিগারেট রয়েছে, যে যেভাবে পারছে সেভাবে। এমন না যে শুধুমাত্র বন্ধুদের গ্রুপ তো বটে, আবার ব্যক্তিগতভাবে কাপলরা যারা দম্পতি রয়েছেন তারাও ঘুরতে বের হন। অর্থাৎ আমার মনে হয় না এই দিনটা আসলে এখানে কেউ ঘরের মধ্যে থাকে বলে আর কি, সবাই বেরিয়ে পড়ে এবং যার যার মতো করে আসলে উদযাপন করতে থাকে। চারপাশে এত আলো, আমি পুরো ডেনমার্কে এমন আমি খুব কম সময় দেখেছি আর কি, শুক্রবার রাত ছাড়া এত আলো, এত উদযাপন, এত হই হুল্লোড়, এটা কখনোই আমার চোখে পড়ে না। আমি তো আগেই বলেছি আমার সবসময় মনে হয়েছে তারা ভীষণ রকমের নম্র, ভীষণ রকমের চুপচাপ, এবং আবার একই সঙ্গে সংস্কৃতির ব্যাপার একটু না কিছু হওয়ার কারণে একটু অভিজাত আর কি। ইউরোপিয়ানদের আমরা যেভাবে দেখি তারা একটু অভিজাত, একটু না কিছু, তারা মনে করে তাদের সংস্কৃতি সর্বশ্রেষ্ঠ, সেটা হওয়াই উচিত, সবাই তাই মনে করে। সেক্ষেত্রে তারা আসলে একটু হ্যাঁ মিশতে চাই, কিন্তু একটু না কিছু ব্যাপারটাও রয়েছে, সেটাও আসলে ধরা পড়ে। আজকের দিনে একেবারে ব্যাপারটা খুললাম মানে সবাই সবার সাথে মিশে কোনো রাগঢাক রাখে না। এবং এখানে যে আমার মনে হয় এখানে যেটা আবহ চলছে সেটা দেখলে একটু একটু অনুমান অন্তত করতে পারা যায় যে কি অবস্থা, অর্থাৎ কেমন থাকে। যে এটা একদম আমি ভিডিও করছি, আমি তো অনুমতি নেইনি, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখানে কেউ নাই, মানে কেউ ওই সেন্সটুকুতেই নাই আর কি, বোধের মাত্রা তাদের মধ্যে নাই যে তারা কি করছে বা করছে না। তো সবাই যার যার মতো করে মশগুল, আবার এমন না যে কেউ আসলে তার সীমা অতিক্রম করে। আমি যতটুকু হেঁটে আসছি এটা হাঁটার দূরত্বে বোধ হয় 1 কি 1.5 মিনিট এতটুকুই, এবং নিচে এতটুকুই। আমি জানি না আমার কথা ঠিকঠাক মতো পৌঁছচ্ছে কিনা, আবার শোনা যাচ্ছে কিনা। এই যে আলোর শহর, জাঁকজমকপূর্ণ, এখানেও যারা বাঙালিরা রয়েছেন তারাও আজকে এখানে ঘুরতে আসে। একটু আগে নদীর পার রয়েছে সেখানে আসে, তারা দেখে, চেঁচে দেখে, এবং তাদের যারা আপন যারা বাংলাদেশে রয়েছে তাদের মিস করতে থাকে। আর হ্যাঁ, অনেকে ভোগের যে ব্যাপারটা সেটাতেও তারা মিশে যায়, এবং তারপর হয়তো বাংলাদেশে মিস করতে থাকে। তো ইউরোপিয়ানদের এরকম ছোট ছোট উদযাপন, আরো যাপনের যে রীতিনীতি, সেগুলো আমরা আপনাদের জানাবো ধীরে ধীরে। তার জন্য আপনাদের সংযুক্ত থাকতে হবে আমাদের পেজের সঙ্গে।